এবার আমাদের গুলমার্গ থেকে যাওয়ার পালায় ঘটলো এক ঘটনা। ড্রাইভার আমাদের হঠাৎ করে খুব তাড়া দিয়ে গাড়িতে ওঠালেন আর রুদ্ধশ্বাসে গাড়ি চালিয়ে এক পাহাড়ের প্রায় ঢালান দিয়ে সোজাসুজি গাড়ি নামিয়ে দিলেন। আমরা প্রায় সবাই হয়ে উঠলো কি হলো। কিন্তু ড্রাইভারের এই বিচক্ষণতার জন্য আমরা সেদিনকে ল্যান্ডস্লাইডে আটকে যাওয়ার জন্য থেকে বেঁচে গেছিলাম। বেঁচে যখন তানমার্গে ফিরেছি আমাদের গুটি কটের গাড়ি, আর সবাই বলছে যে আপনারা এলেন কীভাবে, উপরে তো সবাই আটকে গেছে। পরে যখন হোটেলে ঢুকি সেখানেও সেই একই গল্প। ড্রাইভার সাহেবকে একটা থ্যাঙ্কস তো দিতেই হবে। সব নানা কারণে তানমার্গে আসতে আমাদের হয়ে গেছিল লেট, তাই কোনো রকমের লাঞ্চ করে আমরা চললাম আমাদের হোটেলের দিকে। যদিও এই সময় রাস্তার সৌন্দর্যটা একটা অন্যরকম নিয়েছিল। কথায় বলে না বিপদে সৌন্দর্য, তার যেন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এরপর গিয়ে আমরা সন্ধ্যেবেলা করবো হচ্ছে মার্কেটিং। আরও কিছু গ্লিপস আপনাদের দেখা। তার লেকের সামনে দরদাম করে একটু জিনিস কিনে সস্তায় বেশ কিছু জিনিস পাওয়া যায়, তাই চললো আমাদের তুমুল কেনাকাটি। বৃষ্টি আর স্নোফল কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না। মার্কেটিং করতে করতে শুরু হলো বৃষ্টি, তারপর শুরু হলো স্নোফল। তাই ঢুকে পড়লাম এক মার্কেটে। কাশ্মীরি কাবাবের টেস্টটা একটু অন্যরকম, খেতেও লাগে খুব ভালো। আজকে শ্রীনগরে আমাদের লাস্ট দিন, তাই টেস্ট করতে হবে কাশ্মীরি কাবাব। এখানে একটা খুব সুন্দর কাশ্মীরি কাবাবের দোকান আছে, তো যাচ্ছি সেখানে। তো আগেরবার যখন এসেছিলাম সেম জায়গায় একটু টেস্ট করে উঠতে পারিনি কি খাচ্ছি, আজকে হবে টেস্ট খাচ্ছি তার টেস্ট। তো সেম দোকান, এই যে सेम भैया आज टेस्ट हो रहा है, आपको टेस्ट ही मिलेगा इंशाल्लाह।